মমস লাইফস্টাইল উইথ দীপার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে যে ভিডিওটা শেয়ার করবো সেটা হলো ক্লিন অ্যান্ড ডাস্টিং। কারণ সকালবেলা হাজবেন্ড ছেলে বেরিয়ে যাওয়ার পরে ঘর দুয়ার একটু অগোছালো হয়েই যায়। তো ওরা চলে যাওয়ার পরে এই কাজগুলো আমি করি। তো তোমাদের সাথে সেটাই আমি আজকে শেয়ার করবো। দেখো বিছানাপাতি সব অগোছালো হয়ে আছে। প্রথমে বিছানাটা দিয়ে চালু করি, সঙ্গে থাকো ব্লগে। তো প্রথমেই দেখো বিছানাটাকে আমি পরিষ্কার করে নেব। তার জন্য বিছানার ওপরে যা যা ছিল বালিশ কোল বালিশ সেগুলো সব তুলে নেব আর চাদরটাকে উঠিয়ে দিলাম। আর চাদরের তলায় দেখো একটা ম্যাট্রেসটাকে কাভার করার জন্য একটা চাদর আছে, এটাকে আমি পেতে রাখি সবসময়। কারণ ম্যাট্রেসের অনেক ধুলোবালি ডাইরেক্ট যাতে চাদরের উপরে না লাগে তার জন্য এটা আমি পেতে রাখি। আর মেয়ে দেখো মা যেখানে মেয়েও সেখানে, মেয়েও কাজ করবে আমার সাথে সাথে, বুঝেছ? আর কি কি খুঁজছিল যাতে ওখানটা। তারপরে দেখো চাদরটাকে আমি পেতে দিলাম ভালো মতো আর সাইডগুলো গুজে গুজে দিলাম। মেয়ের সাথেই কথা বলছিলাম আর কাজ করছিলাম যে মাম্মা একটু ঘুরে যাও, ঝাড়ছি যে ধুলোটা যাতে নাকে না যায়। কিন্তু কার কথা কে শোনে, মেয়ে ওর এই ঝাড়ুটা চাই। তো ঝাড়ুটা নেওয়ার জন্য কম করছে। তো তারপরে দেখো আমি খাটটাকেও মুছে নিলাম, তার সাথে জানালাগুলো দেওয়ালে কিছু নোংরা লেগেছিল সেটা আমি একটু মুছে টুছে নিলাম। তারপরে দেখো আমি বালিশের কাভারগুলো লাগাবো। আর আজকে কোল বালিশের কাভারগুলো আমি চেঞ্জ করবো না, শুধু বালিশের কাভারগুলোই লাগাবো। আর মেয়ের কোল বালিশ বালিশের কাভার এগুলো হলো আমি আগের দিনই লাগিয়েছি, তার জন্য ওগুলো আর চেঞ্জ করবো না। তো কাভারগুলো লাগিয়ে নিচ্ছি। আর মেয়ে দেখো ও ঝাড়ু দেখো বললাম না আমি, ও ঝাড়ুটাই ওর চাই। ও ঝাড়ুর কাঠিগুলো নিয়ে মুখে দিবে, দেখবে? তো আমি ঘরের ঝাড়ু বলো, ঘর ঝাড় দেওয়ার ঝাড়ু বলো, বিছানার ঝাড়ু বলো, কোথায় যে রাখি মানে ওর জন্য তোমরা দেখলে হয়তো বলবে। ফ্রিজে কোনো সময় তো আমি ফ্রিজের উপরেও রেখে দিই। আর বিছানা ঝাড়ু বিছানার তলে অনেক সময় রাখি, ওটা নিয়েও ও কোথায় যে চলে যাবে কোনো ঠিক নেই, ঝাড়ুই খুঁজে পাওয়া যাবে না। তো তা কোথায় যে রাখি আমি তোমাদের বলতে পারবো না, তোমরা দেখলে হয়তো বলবে কোথায় কোথায় মুখিয়ে রাখি। শুধু ঝাড়ু নয়, ঘরের যে কোনো জিনিস কোথায় কোথায় যে আমার আছে এখন সেটা আমিই জানি। তো তারপরে দেখো কোল বালিশগুলো আমি সেট করে নিলাম। কোল বালিশটা সেট হয়ে গেল। তারপরে আমি এই মেরে কম্বলটা লাগে না তবুও উঠিয়ে রাখলাম। পুতুলগুলো দেখো আমি ঝেড়ে নিচ্ছি, কারণ পুতুলগুলো অত নোংরা নেই। কারণ পুতুলের যে কাভারগুলো থাকে প্লাস্টিকের কাভার, সেই কাভারগুলো আমি আজকে ধুয়ে দিয়েছি। তো মেয়ে দেখো কলিনটা আমাকে কিছুতেই দিবে না, দেখেছো? ডাস্টিং করার জন্য যা দেখে ওর তাই চাই। ওকে যতই বলছি এখানে ডাস্টিংয়ে নোংরা মা একটু দূরে যাও, কারণ ওগুলো পুতুল টুতুল যতই তুমি পরিষ্কার করো না কেন পুতুলের মধ্যে কিন্তু নোংরাটা আগেই যায়, ঘরে ধুলোবালি যদি পড়ে। তো কিছুতেই ও মানছে না, ও মায়ের কাছেই আসবে। তো কি আর করবো বলো? তো ওই নিয়েই কাজ করতে হবে। দেওয়ালগুলো একটু ঝেড়ে ঝেড়ে নিলাম মাঝে মাঝে। তারপর দেখো আলমারিটাকে আমি সুন্দর করে মুছে নিলাম। আমি এইগুলো আলমারি বলো শোকেস বলো আমি প্রায়ই মুছে নিই, হঠাৎ একদিন দুদিন মুছা হয় না। আর যদি মুছতে না পারি ভাববে সেটা মেয়ের জন্যই। কারণ মেয়ে দেখো একদিন মুছতে গেলে যেরকম করে, তো যখন মনে করে এদিক ওদিক থাকে আমি মুছে নিই, কিন্তু মুছি আমি রোজই। সব দিন তো সময় হয় না বা সমান যায়ও না। তো দেখো ওই জন্য আমার অতটা নোংরা হয় না। আমি মানে প্রতিদিনের কাজ প্রতিদিন যদি করে নিই তাহলে অতটা নোংরা জমে না। তবে এগুলো আমি করার চেষ্টা করি। শোকেসের সামনে পেছনে দুটোই মুছে নিলাম। তো আমার ঘরে দেখো অনেক টেডি আছে, আর কিছু থাকুক যা না থাকুক, কারণ আমি সফট টয়েস ভীষণ ভালোবাসি। কিছু আমার আছে, কিছু মেয়েরও আছে। তো আমি সফট টয়েস ভালোবাসি বলে আগে আমি প্রায় সফট টয়েস কেনার মনে করো আমার একটা নেশা হয়ে গেছিলো। কোনো অকেশনে যদি কেউ বলতো আমি কী নিব, আমি বলতাম আমি সফট টয়েস নিব। আমি সফট টয়েস খুব ভালো লাগে। মুছে নিলাম দেখো এক এক করে সব।
দেখো এবার পাশের ঘরে চলে এলাম। তো পাশের ঘরের বিছানাটা পরিষ্কারই থাকে, কারণ এখানে আমার ছেলে থাকে না, ছেলে থাকে ওর ঠাকুমার কাছে। তো বিছানায় যে জামা কাপড়গুলো টুকটাক ছিল তাই আমি আলমারিতে ঢুকিয়ে রাখলাম। আর ছেলে বইগুলো গুছিয়েছে, দেখো অর্ধেক গুছিয়ে নিয়ে গেছে, অর্ধেক বিছানাতেই রেখে দিয়ে গেছে। তো ওটা একটু ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। তো বিছানাটা দেখেছো পরিষ্কারই আছে, তো আমি একটু ঝেড়ে ঠেড়ে নেবো সব যখন ঝাড়ছি। তো ওগুলো এই বিছানাটা একটু ঝেড়ে ঠেড়ে নেবো। এই ঘরে মেনলি ও পড়াশোনা করে, স্যার এলে স্যার এখানে পড়াতে বসে। দেখো ঝেড়ে ঠেড়ে নেব। দেখেছো আমার সব ঘরেই মোটামুটি টেডি আছে। তারপরে আমি ড্রেসিং টেবিলটা মুছে নেব, শোকেসটাও মুছে নেব, এক এক করে সবগুলোই আমি মুছে নেব। ডাস্টিং হয় আর যা কি প্রতিদিন মুছি, তাও যে এত ধুলো কোথার থেকে আসে কে জানে। তো আমার বাড়িতে যেহেতু বাচ্চা আছে, ঘরে বাচ্চা আছে, ডাস্টিংটা খুব প্রয়োজন, কারণ এই ডাস্টিং থেকে অনেক ঠান্ডা লেগে যায়। তার জন্য আমি এই ডাস্টিংটা করার চেষ্টা করি, প্রায় দিনই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি ঘর বাড়ি, ধুলো ময়লা যাতে না জমে। তো তার জন্য আজকে তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করলাম। জানি অনেক মায়েরাই করে। তো খাটটাও আমি ঘরে মুছে নিলাম, দেখেছো। তো মুছতে যখন বসেছি সবই মুছে নিয়েছি আজকে একবারে। তো দেখো বন্ধুরা, সোফার কাভারগুলোও এলোমেলো হয়ে আছে। তো সকালে যতই তুমি পরিষ্কার করো না, ঘুম থেকে উঠে তো এলোমেলো হয়েই যায়। তো যতবারই এলোমেলো হয় আমি এগুলো গুছানোর চেষ্টা করি। আর মেয়ে না তখন কান্না করছিল কোলে আসার জন্য, আমি বলছি মা আর একটু দাঁড়াও, হয়ে গেছে। তো অনেকটাই ও কান্নাকাটি করছিল। আর এই দেখো ঝাড়ছিলাম, তাও পেছন পেছন ঘুরছিল। তা আমরাও হয়তো ছোটোবেলায় এরকমই করতাম মায়ের পেছনে। তো আমার খুব কষ্ট লাগলো, যার জন্য আমি ওকে একটু কোলে নিলাম। কান্নাও করছে, বললাম একটু হাই বলো ক্যামেরার সামনে। তো ক্যামেরার সামনে উঠেনি ওর মুখটা। তো আমার ঘরে অনেক ইনডোর প্ল্যান্টস আছে, সেগুলোতে আমি একটু জল দিয়ে দিলাম। ফ্রিজটাও আমি সুন্দর করে মুছে নেব। আর ফ্রিজের পাশে যে কাভারটা দেখছো, এটাও আমি ধুবো, 1-2 দিন পরে এটা ধুয়ে নিব আমি। কাভারটা ইচ্ছে আছে, তো দেখি, কারণ কিছুদিন পর পর যদি এগুলো ধোয়া যায় না তো অতটা নোংরা হয় না, আর অনেকদিন পর পর ধুলে কি পরিষ্কার হতে চায় না। তো এইভাবে আমি ঘরে ডাস্টিং করি। এগুলো করতে আমার ধর আধ ঘন্টার মধ্যেই হয়ে যায়। তো ডাস্টিং হয়ে গেছে দেখো। তারপর আমি ঘরটাকে ঝেড়ে নেব। ভেতরে ঘরগুলো আমার আগেই ঝাড়া হয়ে গেছে, তো ঝাড়ুটা ওখানে রেখেই দিয়েছিলাম, দেখেছো। তো ঘর ঝেড়ে আমি একবারে জামা কাপড়গুলো কেচে স্নান করে আসবো, রান্নাঘরেও ঢুকতে হবে। তো এখন ধরো মনে করো এই 9:30 পৌনে 10টা বেজে গেছে মনে হচ্ছে, যদি আমি সঠিক বলতে পারবো না। ঘরটাও দেখো পরিষ্কার করে নিচ্ছি। আগের ঘরগুলো আমি মুছে নিয়েছি, ওই ঘরগুলো, ভেতরের ঘরগুলো। মেয়ে দেখো আমার পিঠে এসে বসে পড়বে, আর ও হয়তো আমাকে তখন খুব কাছে যাচ্ছিল, মা একটু আদর করুক, কারণ অনেকক্ষণ ধরে কাজ করছি, তোমরা দেখলেই। বললাম মা একটু দাঁড়িয়ে দাও, সোফায় গিয়ে বসো। তো লক্ষ্মী মেয়ের মতো দেখো বসে পড়েছে।
অনেকক্ষণ পরে আসলাম, প্রায় এখন 2টো বাজে। কারণ সকালে দেখলে আমি যা যা কাজ করে আমি তাড়াহুড়ো করে তাড়াতাড়ি স্নান সেরে আমি একদম রান্নাঘরে গিয়েছিলাম। কারণ আমি সর্বপ্রথম একদম মা, আমার বাচ্চা আছে তোমরা সবাই জানো, ওকে টাইম থেকে তো খাওয়াতে হবে, তারপরে ভিডিও। তো ওই জন্য আর কোনো দিকে তাকাইনি, ও ভিডিও স্টপ করে আমি একদম রান্নাঘরে যা যা কাজ ছিল সব সেরে ওকে তার মধ্যে খাইয়ে দিয়েছি। রান্নাঘরে কাজ সেরে তারপর আমি তোমাদের সামনে আসলাম। তো দেখলে আমি ঘর দুয়ার কী করে নিট অ্যান্ড ক্লিন করি, তোমরাও কীভাবে করো আমাকে জানিও আমাকে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে জানাবে কিন্তু, কারণ তোমরা যদি কোনো কমেন্টই না করো তাহলে কিন্তু আমি বুঝবো না আমার ভিডিও ভালো লাগছে কি খারাপ লাগছে বা কেমন লাগছে। তো যেমনই পারছি করছি, কারণ আমি কোনোদিনও মোবাইলটা আমি ধরতেও জানতাম না। আর তোমরা দেখেওছো হয়তো যে প্রথম ভিডিওতে আমি মোবাইলটা ধরতে পারিনি বলে আমার ছবিগুলো কেমন আসছে। কথা বলি, তো মেয়েকে নিয়ে সংসার সামলে, বাচ্চাদের ছেলেকে নিয়ে সংসার সামলে তারপরে আমি ভিডিওটা করছি। আমি ভিডিওর কিচ্ছু জানতাম না, সত্যি কথা বলতে আমি কিচ্ছু জানি না। আমি এক একদিন করে এক একটা শিখছি, কী করে ভিডিও এডিটিং করতে হয় সেটাও আমি জানতাম না, আমি সেটাও শিখেছি। ভিডিওর মধ্যে কী করে থাম্বনেল তৈরি হয়, ভিডিওতে কী করে মিউজিক সেট করতে হয় আমি কিছু জানতাম, সব আমি শিখছি। তো তোমরা পাশে থাকলে আমি নিশ্চয়ই আরও আগাবো আর আরও অনেক কিছু শিখবো, তাই তো? তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে যদি এখন সাবস্ক্রাইব না করো তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। তো আমি আবার বলছি, তোমরা পাশে থাকলে কিন্তু আমি এগোতে পারবো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ। টাটা।